মুভির সারাংশ বিজনেসম্যান ২০১২ পরিচালক পুরী জগন্নাথ অভিনয় মহেশ বাবু কাজল আগরওয়াল প্রকাশ রাজ নাসার সায়াজি শিন্ডে ব্রহ্মানন্দম ধরন অ্যাকশন ক্রাইম ড্রামা রানটাইম ১-৪-৬ মিনিট ভাষা তেলেগু প্লট সারাংশ বিজনেসম্যান হল একটি হাই-অকটেন অ্যাকশন ড্রামা যা বিজয় সূর্যের মহেশ বাবু জীবনকে ঘিরে আবর্তিত হয় একজন নির্মম এবং উচ্চাকাঙ্ক্ষী ব্যক্তি যিনি মুম্বাই আন্ডারওয়ার্ল্ডে ক্ষমতায় আসেন। চলচ্চিত্রটি ক্ষমতা দুর্নীতি এবং ন্যায়বিচারের থিমগুলি অন্বেষণ করে বিজয়ের একজন সাধারণ মানুষ থেকে একজন ভয়ঙ্কর ডন পর্যন্ত যাত্রার উপর দৃঢ় ফোকাস করে। গল্পটি শুরু হয় বিজয়ের মুম্বাই আসার স্বপ্ন নিয়ে। যাই হোক, তিনি দ্রুত বুঝতে পারেন যে শহরটি শক্তিশালী এবং দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের দ্বারা নিয়ন্ত্রিত যারা দুর্বলদের শোষণ করে। নিজের পথ খোদাই করার জন্য দৃঢ়প্রতিজ্ঞ বিজয় একটি ননসেন্স পন্থা অবলম্বন করে এবং তার প্রতিদ্বন্দ্বীদের একে একে নির্মূল করতে শুরু করে। তার বুদ্ধিমত্তা কৌশলগত চিন্তাভাবনা এবং নির্ভীক মনোভাব তাকে আন্ডারওয়ার্ল্ডে বিজনেসম্যান ডাকনাম অর্জন করে। বিজয়ের ক্ষমতা বাড়ার সাথে সাথে তিনি একজন দুর্নীতিগ্রস্ত স্বরাষ্ট্রমন্ত্রী সায়াজি শিন্ডে সহ পুলিশ এবং রাজনৈতিক নেতাদের দৃষ্টি আকর্ষণ করেন যিনি তাকে হুমকি হিসাবে দেখেন। আইন প্রয়োগকারী এবং প্রতিদ্বন্দ্বী দলগুলির ক্রমাগত চাপ সত্ত্বেও বিজয় তার সাম্রাজ্য প্রসারিত করে চলেছে। পথিমধ্যে সে চিত্রার কাজল আগরওয়াল প্রেমে পড়ে একজন দয়ালু মহিলা যিনি একজন নার্স হিসাবে কাজ করেন। তাদের সম্পর্ক অন্যথায় তীব্র আখ্যানে রোম্যান্সের স্পর্শ যোগ করে। বিজয়ের অতীত প্রকাশ পেলে ছবিটি নাটকীয় মোড় নেয়। এটা প্রকাশ করা হয় যে সে একজন পুলিশ অফিসারের নাসার ছেলে যার বিরুদ্ধে অন্যায়ভাবে দুর্নীতির অভিযোগ আনা হয়েছিল এবং আত্মহত্যার জন্য প্ররোচিত হয়েছিল। বিজয়ের ক্ষমতায় উত্থান শুধু উচ্চাকাঙ্ক্ষা নয়, যারা তার পরিবারকে ধ্বংস করেছে তাদের বিরুদ্ধে এটি প্রতিশোধের জন্য একটি অনুসন্ধানও। ক্লাইম্যাক্সে বিজয় দুর্নীতিগ্রস্ত ব্যবস্থার মোকাবিলা করে এবং তার নিজের ব্র্যান্ডে ন্যায়বিচার প্রদান করে তার উত্তরাধিকারকে চূড়ান্ত ব্যবসায়িক মানুষ হিসাবে সিমেন্ট করে। থিম এবং বার্তা ব্যবসায়িক ব্যক্তি ক্ষমতা দুর্নীতি এবং ন্যায়বিচারের থিমগুলি অন্বেষণ করে। এটি এই ধারণাটি তুলে ধরে যে একটি দুর্নীতিগ্রস্ত ব্যবস্থায় কখনও কখনও একজনকে ন্যায়বিচার অর্জনের জন্য আইনের বাইরে কাজ করতে হয়। ফিল্মটি পরিবারের গুরুত্ব আনুগত্য এবং তাদের প্রিয়জনকে রক্ষা করতে কতটা দৈর্ঘ্য যেতে পারে তাও স্পর্শ করে। মূল হাইলাইট ১ মহেশ বাবুর পারফরম্যান্স মহেশ বাবু বিজয় সূর্যের চরিত্রে একটি পাওয়ার হাউস পারফরম্যান্স প্রদান করেন, অনায়াসে চরিত্রের তীব্রতা বুদ্ধিমত্তা এবং আবেগের গভীরতা চিত্রিত করেন। ২ অ্যাকশন সিকোয়েন্স ফিল্মটি উচ্চশক্তির অ্যাকশন সিকোয়েন্সে পরিপূর্ণ যা বিজয়ের কৌশলগত মন এবং শারীরিক দক্ষতা প্রদর্শন করে। ৩ সংলাপ ফিল্মটি তার তীক্ষ্ণ এবং প্রভাবশালী সংলাপের জন্য পরিচিত, যার মধ্যে অনেকগুলি তেলুগু সিনেমায় আইকনিক হয়ে উঠেছে। ৪ সঙ্গীত এস থামনের সাউন্ডট্র্যাক একটি প্রধান হাইলাইট, যেখানে পিল্লা চাও এবং স্যার ওস্তারা এর মতো গানগুলি তাৎক্ষণিক হিট হয়ে উঠেছে। পারফরম্যান্স মহেশ বাবু চলচ্চিত্রের হৃদয় এবং আত্মা তার ক্যারিয়ারের সেরা অভিনয়ের মধ্যে একটি প্রদান করেন। তার ক্যারিশমা এবং পর্দায় উপস্থিতি ছবিটিকে অন্য স্তরে উন্নীত করে। কাজল আগারওয়াল করুণা ও মনোমুগ্ধকর চিত্রা চরিত্রে অভিনয় করেছেন, যদিও মহেশ বাবুর তুলনায় তার ভূমিকা সীমিত। প্রকাশ রাজ এবং সায়াজি শিন্ডে বিরোধী হিসাবে কার্যকরী চলচ্চিত্রের দ্বন্দ্বের গভীরতা যোগ করে। নাসার এবং ব্রহ্মানন্দম সহ সমর্থক কাস্ট শক্তিশালী পারফরম্যান্স প্রদান করে যা বর্ণনাকে উন্নত করে। রায় বিজনেসম্যান হল একটি আকর্ষক অ্যাকশন ড্রামা যা তীব্র পারফরম্যান্স হাই-অকটেন অ্যাকশন এবং একটি আকর্ষক গল্পের সমন্বয় ঘটায়। যদিও এটি অপরাধ ঘরানার কিছু পরিচিত ট্রপ অনুসরণ করে, মহেশ বাবুর দুর্দান্ত অভিনয় এবং পুরী জগন্নাথের আড়ম্বরপূর্ণ দিক নির্দেশনার কারণে এটি আলাদা হয়ে উঠেছে। মহেশ বাবুর অনুরাগীরা এবং অ্যাকশন প্যাকড এন্টারটেনাররা এটি দেখার মূল্য খুঁজে পাবেন। রেটিং ৩.৭৫৫